কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আমার মাওলা আমারে মাহরুম করিয়া দিবেন না। ও যুবক, ওই মা বাবার দোয়া না নিয়া গাইতে পারবি না রে যুবক। জানি নাই ময়দানে কত যুবকেরা আছো, মাকে কাঁদাইছো। তোর মা গোপনে জানি কত রাত্র কান্না করছে তোর কথার কষ্টে বলিয়া। জানি না কে জানি কোন বেয়াদবি করিয়া শিক্ষকেরে কাঁদাইছো। জানি না কে জানি কোন কথা বলিয়া কোন আলেম ইমাম সাহেবরে কান্না করাইছো। পাও দুইটা দইরা বলে গেলাম রে যুবক, এখনো সময় আছে, ক্ষমা চাও। ওরে
এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, পাও ধরলে কি তোমরা রাজি হবা যে আর দাড়ি কাটবা না? তোমার পায়ে হাত দিলে কি তুমি রাজি হবা যে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না? বলো, তাহলে আমি নিচে নাইমা তোমার পায়ে হাত ধরিয়া বলার জন্য রেডি। তোমার পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার কষ্ট কষ্ট না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক? একটা মশার কামড় সইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া রাতের বেলা ঘুমাইতে পারো না, গরম। ওরে দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কত কঠিন। ওরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিন যারা, যারা অন্তর দিয়া বিশ্বাস করে আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, কিয়ামত আছে। আল্লাহ বলেন, হ্যাঁ মুমিন, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে লাভ কি জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সব থেকে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর জন্যই সওয়াবের আশায় যারা রমজানে রোজা রাখবে, আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানে দণ্ডায়মান হালাতে ইবাদত করবেন, দাঁড়াইয়া ইবাদতে কাটাবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রমজান বড় বরকতের মাস। প্রতি বছর 12টা মাসে একটা বছর হবে, সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ এই সিদ্ধান্ত করে রেখেছেন যে প্রত্যেক বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছরে কিয়ামতের আগে 11 মাসে বছর হবে না, 13 মাসে বছর হবে না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে বছরে মাস 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি। কয় মাস? রজব। এখন কোন মাস চলে জানেননি? এর আগেরটা কি গেছে? রজব। 12 মাসে এক বছর। সম্মানিত মাস কয়টা? সর্বোচ্চ সম্মানিত 4 মাস। রজব একটা কি? রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। অর্থাৎ রমজানের পরের মাসের পরের 3 মাস। রমজান, শাওয়াল, এরপরে জিকাদা, যুলহিজ্জা, মুহররম,
কয় মাস হইল? বুঝেন নাই? অর্থাৎ মুহররম এর আগের 2 মাস সহ 3 মাস, আর হইল এই শাবানের আগে রজব, এই 4 মাস। এই 4 মাস সম্মানিত কেন, তো অন্য মাসগুলো অসম্মানিত এরকম একটা প্রশ্ন বলে না। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ, ওই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল। এ নিয়ে অনেক আলোচনা এখানে আছে। তবে এখন কিন্তু ওই আইন নেই যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই আইন এখন নেই। প্রশ্ন হলো, হাদিস শরীফে আছে সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, পুরা মাসের মধ্যে যত মাস আছে বছরের মধ্যে সাইয়্যিদ সরদার হলো রমাদান। কিন্তু এই 4 মাসের যে নাম কইলাম, এর মধ্যে রমাজান কত নাম্বারে আছে জানেননি? বুঝেন নেই? বছরে 12 মাস, 4 মাস সম্মানিত, রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, কয় মাস হইল? রমজান আছে কয় নম্বরে? আবার নাম শুনাই, রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, রমজান আছে কত নম্বরে? হ্যাঁ, এখনো বুঝেন নেই? রমজানের নাম এখানে 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি, তবে রমজান গেল কই? নবী বলেন সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার হলো শাহরু রমাদান। রমজানের নামটা নাই কেন? রোজার বয়ান করতে লাগবে অনেক টাইম, কিছু বয়ান করে মাঝখানে আছে কিলাকিলি, কিলাকিলি আছে না? বাতেলেরা বলে আমরা 20 পারবো না, আমাকে মাজা ব্যথা 8-এর বেশি নয়। মাজা ব্যথা আল্লাহ আছে না নাই? এখানে বউ কিলাকিলি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? বলেন না কেন? হিংসুক হিংসায় জ্বলে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমরা ওদের হিংসায় না পড়ে কাজ করার দ্বারা আমাদের কাজ আগায় যাইতেছে। কথা বলেন না কেন? একজনে বলে কওমি মাদ্রাসা কম না বেশি? বলেন তো, বলেন তো। আমি শুরুতেই বলছি, আপনি মানেন না মানেন, সত্য কথাটার সাক্ষী দিয়েন। যুবকেরাও বলবা তোমরা সবাই শিক্ষিত, আমরা হইলাম সমাজের বোকা মানুষ। তোমরাই তো বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, সব বোকা। তো মনে করে এর মধ্যে আমি হইলাম তোমাদের নজরে আরো বড় বোকা। তা আমি বোকার বয়ান শুনতে আসছো কেন? যাক, এ প্রশ্ন ভিন্ন। খোদায় যদি কবুল করে ফিরায় কে? আর খোদায় যদি কপাল পুড়িয়া দেয়, তো আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী বয়ান করলেও কালেমা পড়ে না? এরকম কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানও কালেমা পড়ে না? 2-1টা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহাল, আবু লাহাব, কেমন নিকৃষ্ট কপাল পোড়া। রহমাতুল্লিল আলামিনের বয়ানেও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে। আর আমার মাওলায় যদি কপালটা খুলে দেন, নবীজিরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়। এরকম সান কপালিলাকে জোরে বলো, এর নাম কপাল। এই পণ্ডিতেরা, এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীর বয়ানও কালেমা কপালে আসে না। কপাল যদি খুলে যায়, নবীরে জবাই করতে এসেও বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এখানে আপনারা ওয়াজের প্যান্ডেলে আসছেন,
কিন্তু বহু কপাল পোড়ারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বাইরে দোকানে আড্ডা করে কবিরা গুনাহ করে। কপাল ভালো না পোড়া? আবার একদল হজের প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল বড় খারাপ। ওলামায়ে কেরামের কথা শুনতে কপাল নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। কপাল পোড়া। কপাল ভালো না পোড়া? এই যে আপনারা এই মোবাইলওয়ালার গোলামেরা যে মোবাইলটা ধইরা রাখছো, আমার ছবি মোবাইলে নিতেছো, এক নাম্বার কথা, ছবি কি ওখান থেকে স্পষ্ট আসবে? সত্য কথা বলতে বলছি না? তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ধরছো, ছবি স্পষ্ট আসবে? বয়ান স্পষ্ট আসবে? তুমি যে কামটা করতেছো, এই কামটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করে, তোমারে শয়তানে লারেনি। তোমার কপাল এত খারাপ কেন? তুমি বেহেশতের বাগানে বইয়া এরপরে এটা করো কেন? এটা তো এমন একটা বেহেশতের বাগান যে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। তোমার কাজটাই তো মিডিয়াওয়ালারা করে নিখুঁত ভাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা। তুমি কেন মোবাইল নিয়ে বসে আছো? নাম্বার 2, এই যে ছবি তুলতেছো, সরকারের অর্ডার আর মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা 1000 কোটি বার হারাম। হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর কসম, আমি মুসলমানের বাচ্চা হয়ে বলছি, আমি রসুলের মোহাব্বত নিয়ে বলছি, আল্লাহর আইন, রসুলের তরিকার অনুমতি ছাড়া, সরকারের অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। তুমি ছবি তুলো কেন? কি তোমার কাছে কি শরীয়তের দলিল আছে বলো? সরকারের অর্ডার বলেন না কেন? যুবক বাবারা জবাব দাও, বেয়াদবি মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। তুমি যে ছবি উঠাইতেছো, এই ছবি উঠানো তো অনর্থক, সম্পূর্ণ কবিরা গুনাহ। বর্ষ বেহেশতের বাগানে করতেছো কবিরা গুনাহ। এ কথা বলবে কে, শুনবে কে? মানুষের মেধা এত নষ্ট যে বক্তা বাদ দিবে, তারপরে আকাম বাদ দিবে না। বক্তা দাওয়াত বাদ, এই বক্তারে আর দাওয়াত দেয়া যাবে না, কিন্তু আমরা আকাম চলবে। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? আল্লাহর জন্য বললাম, রসুলের মোহাব্বতে আল্লাহ আমাকে মাফ করেন। কিছু হোক বা না হোক, বলার দায়িত্ব আমার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আয়াত, আলোচনা চালায় যাও, মানুক আর না মানুক, ফায়দা থেকে খালি না। একটা লোক যদি হেদায়েতে আসে না, আর অনর্থক ছবি তুলে কবিরা গুনাহ। হাদিস শরীফ খুলো, ব্যানার দি লাগাও আহলে হাদিস, তোমরা হাদিস মানারই কই? হাদিসে আছে ছবি তুলনেওয়ালাদের আযাব কিয়ামতের দিন বেশি হবে। কিয়ামতের দিন আযাব তাদের বেশি হবে যারা অনর্থক ছবি তুলে। এই যে ভিডিও করে, নিয়েও তো অনেক ইখতিলাফ। আমাদের মুরব্বীরা তো এগুলো পছন্দই করেন না। আমরা কিছু বলি না, একবার তো বন্ধ করে দিছিলাম। কিছু ফায়দা যদি হয় সেই ক্ষেত্রে একটু ছাড় দিছি, চুপচাপ থাকি। তার মানে এটা না যে এটা আমার কলিজা দিয়ে মোহাব্বত করে। অনেকে তো টাকা দিয়ে মিডিয়া এনে বসায়, কি জন্য করে আল্লাহই ভালো জানেন। দুনিয়ার মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করে কলব দেখে। ওই ঘটনা কখন শোনাবো? কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তিকে ডাকবেন। দুনিয়ার সব বিবেক বলে এরা জান্নাতি, আল্লাহ কয় এগো শিকল লাগাও জাহান্নামের। দেখেন, দুনিয়ার সবাই বলে 3 জন লোক জান্নাতি। 1 নাম্বার আল্লাহর কাছে দাঁড় করাবেন, প্রথম যে শহীদ, যুদ্ধের ময়দানে গলা কেটে ফেলেছে। আল্লাহ বলবে, শহীদ তুমি যুদ্ধে গেছো কেন? তোমার গায়ে রক্ত লাগানো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শহীদ বলবে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করেছি। আল্লাহ কয়, এটা তো দুনিয়াওয়ালারা সবাই জানে তুমি দ্বীনের জন্য করছো,
না, আমি আল্লাহ তো তোমার ভিতরের খবর জানি, তুমি নিজের জন্য করেছো, মানুষ তোমাকে জানো যোদ্ধা বলে, মানুষ জানি উপরেরটা, আমি জানি ভিতরেরটা। অতএব তুমি দুনিয়া কামাই করার জন্য করছো, দুনিয়ায় তুমি বাহা বাহা পেয়েছো, যাও এই জাহান্নামের ফেরেশতাকে ধরো, শিকল লাগায় জাহান্নামে নাও। সহিহ হাদিস। দ্বিতীয়বারে ডাকবেন আমার মতো আলেম মাওলানা, আসো এই মাওলানা সাহেব, তুমি আলেম হইছো কেন? বলবে আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ করব। না, তুমি তো দ্বীনের জন্য করো নাই, করেছো নিজের জন্য। মানুষ তোমাকে মাওলানা না বললে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি তো জানি, আমি তো ভিতরেরটা জানি, তোমার অন্তর। শেষবারে আল্লাহ বলবে রে ধর, জাহান্নামের ফেরেশতা শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তি হবে দানবী, দান সদকা করে, মাদ্রাসা মসজিদ করে, কালভার্ট করে, রাস্তাঘাট করে, এতিম অসহায়কে সহযোগিতা করে। এরও ধৈর্য আল্লাহ বলবেন কেন করছো? কয় তোমার জন্য। কয় না, আলহাজ না লেখলে মেজাজ গরম করতি, কেউ জানে না, আমি তো জানি। টাকা পয়সা দান করছো, নামটা ছোট কইরা লেখছে, মনে কষ্ট পাইছো, কেউ জানে না, আমি তো জানি। তুমি তো দুনিয়ায় দান সদকা করছো, তোমার নামটা সাইনবোর্ডে থাকবে দানবীর, তাহলে তুমি দুনিয়া পাইছো। আসলে যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। জাহান্নামের ফেরেশতাকে ধরে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। কিসের বড়াই করেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ ডাইরেক্ট যদি বলেন এত কিছু ঘুরাই ফিরায় না, আল্লাহ যদি বলেন হুকুম দিলাম রোজা রাখ, ডাইরেক্ট আল্লাহ না বলে একটু ঘুরাইয়া বলছেন মায়া লাগাইয়া। ও বন্ধুরা, আল্লাহ খুব মোহাব্বতের ডাক হলো মুমিন। মুমিন মানে আল্লাহর বন্ধু ছাড়া অন্য কেউ, আল্লাহর মুমিন ছাড়া আল্লাহর অন্য কোনো আপন কেউ নেই। আল্লাহর সব থেকে বেশি আপন বন্ধু যারা মুমিন তারা। এক নাম্বার আল্লাহ কয় এই আমার বন্ধুরা। তো বন্ধুরে ডাক দিছে, বন্ধু তো বন্ধুর সাথে মহব্বতে কঠিন কথা বললেও মানতে বাধ্য। এই জন্য আল্লাহ প্রথম ব্যবহার করলেন তুমি আমার প্রিয় বন্ধু। তোমাকে একটা কথা বলি, কি রমজান আসতেছে, বরকতের মাস, একটা রোজা রাখবা। তো সেটা কেমন? সারাদিন না খায়া থাকতে হবে। এটা কেমন কষ্টের কাজ? না না, তোমার কষ্টের কিছু নাই, তোমার পূর্বে যারা বাপ দাদা গেছিল এরাও রাখছে। ও তারা যদি রাখতে পারে তাহলে আমিও ইনশাআল্লাহ পারবো। আল্লাহ এভাবে হুকুমটা আসান করে দিলেন। কেন করবা? আমার তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করতে পারলেই আমি দুনিয়াতে 6টা পুরস্কার তোমাকে দিব, আখিরাতে 2টা পুরস্কার দান করব। দুনিয়ায় পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। কাদের জন্য? যারা তাকওয়া অর্জন করবে। রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক বড় গভীর। বছরে 12টা মাস, 4 মাস বড় দামি, তবে রমজান নামটা কেন সেখানে নাই? উদাহরণত আমি বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বললেন, হে পয়গম্বর, আপনার হাতে গড়া সাহাবীদের মধ্যে একটু বলবেন মর্যাদায় কে আগানো। আম্মা জান মনে মনে ভাবছেন আমার আব্বার নাম কইবেন। আব্বাকে নবীও বুঝছেন, নবী ঘুরাই দিছেন। কয় আমার সাহাবীদের মধ্যে দামি আমার সাহাবী ওমর। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন, বাবার নাম না বলে ওমরের নাম বললেন। বেশি কথাও বলা যায় না, কারণ রহমতের নবী আমার, প্রত্যেকটা কথার আদব আছে।
একবার এক আবদার করতে গিয়া আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী তাড়াতাড়ি আপনার স্ত্রীদের তওবা করতে বলেন, যদি তওবা না করে একসাথে সব বিবি তালাক দিয়ে দিবেন, একসাথে সব তালাক। আর নাইলে তাড়াতাড়ি বলেন তওবা করতে। ইয়া নিসা আন-নবী লাসতুন্না কাআহাদিন মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আবার কোন কথা কইয়ে পেছে বুড়ি। জিগাইলাম আপনার সাহাবীদের মধ্যে দামি কে? আব্বাজানের নাম না বলে ওমরের নাম বলেছেন। নবীও বুঝে শুনে একটু ঘুরায় বলছেন, ও আয়েশা জাননি ওমরের দাম কত? আকাশের দিকে নক্ষত্রগুলো দেখো, নক্ষত্রগুলো যেমন অগণিত, আমার ওমরের আমলটাও তেমন অগণিত আমল। বাবার নামটা কইল না, ভিতরে ভিতরে একটু খুব খুঁতখুত করতেছে। কি করি? জিগাইলাম বাবার নাম হুনার জন্য, কইল না। এখন কি করা যায়? নবীও কয় না, আম্মা জানো সাহস পায় না, নবীও কিছু কয় না, চুপ। আম্মা জান এক পর্যায়ে বলেই ফেললেন, আর ভিতরে রাখতে পারলেন না, আমার আব্বা জানের নাম নাই। তোমার বাবা আবু বকর? বলে হ্যাঁ। তোমার বাবা আবু বকর নামটা তো স্পেশাল, সেটা তো আলাদা স্পেশাল। বছরে 12টা মাস, 4 মাস হলো দামি, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজান। কই আল্লাহ কয় এটা তো স্পেশাল। আবু বকরের নামটা কেন বলি নাই? আবু বকর আমার স্পেশাল সাহাবী। কেমন সাহাবী জানো? সারা দুনিয়ার আমার উম্মতে মুসলিমার নেক আমল যদি এক পালায় দেও, আমার আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেও, আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। রমজানুল মুবারক বড় দামি এক মাস। তাকওয়া অর্জন করাই হলো মূল কাজ। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, এখানে আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি ভয় করি। সবাই বলবে। অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন যারা ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই। ময়দানে এশার নামাজ চলতেছিল, আমিও এখানে নামাজ পড়লাম। রাস্তায় বহু আল্লাহর বান্দারা নামাজ না পড়ে বেরি টানছে। মনে আসেনি কপালের কথা? একটু আগে বলছি না, কপাল। কপাল যদি পুড়ে যায় আমি কেন? রহমতের নবীও যদি বয়ান করে কপালে কালেমা আসবে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে সেও সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, কপাল পুড়িস না রে বাবা। তাকওয়ার বয়ান করা সহজ, অন্তরে তাকওয়া ঢুকানো বড় কঠিন। এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করার মানেটা কি? নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার মানেটা কি? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় দামি হবে মানুষের মধ্য থেকে। যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া মানি বেশি বেশি জিকির করা না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়ার মূল স্লোগান হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। রোজার সাথে তাকওয়ার কানেকশন খুব গভীর। রোজা মানি ছেড়ে দাও,
তাকওয়া মানি ছেড়ে দাও। কি ছাড়বো? রোজাদার পানাহার ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাকওয়া মানি গুনাহ ছেড়ে দাও। রোজা মানি বাঁচো, তাকওয়া মানিও বাঁচো। বলে কিসের থেকে বাঁচবা? ও রোজাদার, স্ত্রীদের থেকে বাঁচো, খানা দানার থেকে বাঁচো। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই তাকওয়া অর্জন করা মানে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার অর্জন হবে এর নাম মুত্তাকি। আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য দুনিয়াতে আমি পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে, তাকওয়াওয়ালার সাথে হবে মোলাকাত। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुन मअवद हद पूरा मकाम जुज़बा हक ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। रोज़ार माध्यमे ताकवा अर्जन करो। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। একটা রোজার দাম কত? অন্য মাসে একটা নফল, রমজানে যদি ওই নফলটাই আদায় করো ফরজের সমান সওয়াব। আরো আস্তে করে বলে, ওই রমজানে 1-এ 10, 10-এ আবার একটাই 70 করে বেড়ে যাবে। একটা রোজার দাম কত? মিশকাত শরীফের হাদিস, পয়গম্বর বলেন জন্মগত একটা কাক জন্ম থেকেই যদি টানা, এই উঠে কেন, কি তোমাকে ব্যারাম কি? ওডার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছো কেন? এ আমার বহু আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে গাইয়া আবার বয়ান শুনবে। তোমরাও এগুলাকে কাতারে দাঁড়াইতে, ভিতরে ঢুকে ডিস্টার্ব করো কেন? বয়ান কি না মাস্তানি করার জায়গা নাকি? এই যে বয়ান করি আমরা বক্তারা, এই উসুলটা আজীবন মনে রাখবেন। একটা মূলনীতি বলে যাই, ছোট্ট কথা, আজীবন মনে রাখবেন। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়াটা সম্পূর্ণ নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপর। বক্তার এলেমের হেডমে বয়ান হয় না। বহু এলেমওয়ালারা মাইকের সামনে কথা কইতে রে। আরে আমরা ভালো বয়ান করি, কত জায়গায় মানুষ এত কষ্ট পায় যে এত সুন্দর বয়ান করে, আজকে আমাকে এখানে বয়ান ভালো হয়নি। এই বয়ান ভালো হওয়া না হওয়া সম্পূর্ণ নির্ভর শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণের মধ্যে। আল্লাহ তো দয়া করবেনই ভিন্ন কথা, আর ইখলাস তো থাকতেই হবে। আমি তো বলছি না আমার বয়ানে বাদ মাগরিব লেখা আছে না? বাদ মাগরিব লেখা আছে। একটা কাক হায়াতুল হায়ওয়ানে আছে, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছরের থেকে বেশি ওরা বাঁচে। তো একটা কাক যদি জন্ম থেকে উড়তে থাকে 1000 বছর শুধু উড়ে উড়ে সামনে যায়, যাইতে 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 বুড়া হইয়া মরে গেছে। কত দূর গেল হিসাব মিলাও কম্পিউটার ফেল। নবীজি বলেন, এই ঘটনাটা গত রোজায় বলছিলাম, ওই যে মুনাফিক অন্তর পচা আলেমের দুশমন, এটা নিয়ে বহু সমালোচনা করছে, অথচ বুঝলো না যে ঘটনাটা আমি হাদিস থেকে শুনেছি।
এদের আলেমরাও যে এত মূর্খ যে একবারও বলে নাই এই ঘটনা নিয়ে পারাপারি করো, ওখানে ওটা তো হাদিসেই আছে। এতটা হিংসা অন্তরে জমা যে আমি এই ঘটনাটা গত রোজায় বলছি যে একটা রোজার মূল্য কত। একটা কাক যদি উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে 1000 বছর পারায় কত দূর যায়, এত দূর যায় যে হিসাবে মিলবে না। ঠিক তেমনি ভাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে অত পেছনে চলে যাবে। রাসূলের হাদিস। ওই যে মূর্খ এটা নিয়ে সমালোচনা গত রমজানে তোলপাড় সমালোচনা করছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে বললাম কপাল। যুবক বাবার একটা কথা মনে রাখবা, পারলে লিখে রাখলে ভালো হবে। আমি তো আর আমার মন থেকে বলি না, কথাগুলো খুব ওজনওয়ালা কথা। তুমি মনে কইরো না যে আমি বলি দেখা ওজন কম। কথা অনেক গবেষকদের নির্যাস কথা। সেটা কি জানো? আল্লাহ যদি কারো কপাল পুড়ে দেন, কথাটা লিখে রাখবা যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি, ইবরাতের জন্য বলছি, কাউকে ছোট করার জন্য না। আল্লাহ যদি কারো কপাল পুড়ে দেন, তার প্রথম পরিচয় সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে নেমে যাবে। এটা প্রথম পরিচয়, আল্লাহ ওর কপাল পুড়ে দিয়েছেন। এটাই প্রথম পরিচয়। আলেমদের বিরোধিতা করাই হলো প্রথম পরিচয়, কপাল পুড়ে গেছে। পোড়া কপালে আর জোড়া লাগবে না। এবার তোমার লাইনে যদি ভালো আলেম থাকে, জিগাইও হাফিজ সাহেব এই কথাটা যে বললো, এটা কি বানায় বললো না আছে? তা তোমার হুজুর যদি এলেমওয়ালা হয় তাহলে বুঝে ফেলবে, বলে ফেলবে, হ্যাঁ এটা হাদিসের একটা কায়দায়ে কুল্লিয়া। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। সাহাবায়ে কেরামদের অনুসরণ, আল্লাহর রাসূলের অনুসরণের এই প্যান্ডেল বয়ান। রহমতের নবী রোজা রাখতেন, শাবানেও রোজা রাখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সবাই জানেন অথচ পড়েন না, নামাজই পড়ে না, দোয়া পড়বে কখন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজানে রোজা রাখো, তাকওয়া অর্জন করো। এক মাসে রোজার সাধনা দিয়া বাকি 11 মাসটা টাইট করে নাও। যেমন আল্লাহ বুঝায়, দেখ আসরের নামাজের পরে রোজাদারের পেটের মধ্যে এত প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, খাইতে পারে, খায় না কেন? সামনের প্লেটের শরবত, ইফতারি রেডি, আজানের বাকি আছে 20 মিনিট, প্রচন্ড পেটে ক্ষুধা, মনে হয় 10 জনের প্লেটের খানা একা টেনে খেয়ে ফেলবে। রোজাদারের ক্ষুধাও আছে, সামনে পানির পিপাসার পানিও আছে, এরপর রোজাদার পানি পান করে না। কেন? পানিটা হারাম। পানি হারাম না, বরং আল্লাহর বিধানে পানি যদিও হালাল, এখন এই মুহূর্তে পানি পান করা হারাম। তুমি রোজা রাখছো আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, এটাই তুমি সাধনা করো বাকি 11 মাস। হালাল খানাটাও সামনে আসছে, কেন খাই না? আল্লাহর বিধানে হালাল না। আল্লাহর বিধানে হালাল হবে সূর্য অস্তমিত হওয়ার পর। 11 মাস এই সাধনা করতে থাকো। ক্ষুধা আছে, খানাও সামনে আসবে, খাইও না, আগে যাচাই করবা এই খানাটা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। এই চিন্তা যদি করতি, জীবনে মদের বোতল নিয়ে দৌড়াইতি না। 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিনে একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার ক্ষুধার কষ্ট? তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে, ওদের কষ্টটা কেমন, গরিবের ক্ষুধার কষ্ট কেমন? রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা।